পাক সূরা আনামের সর্বশেষ আয়াত মানে 165 আয়াত সূরা আনাম শেষ। আর তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং তোমাদের প্রত্যেককে মর্যাদায় উপর উন্নত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে কী করছেন, পাঠায় কী দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, প্রতিনিধি করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ কেউরে এমন মর্যাদা দিয়া অনেক উপরে উঠাইছেন, আবার কেউরে একেবারে গরিব রাখছেন আর কি। আল্লাহ পাকি মর্যাদা দিয়া কই উঠাইছেন, উন্নত করেছেন, মানে মর্যাদা দিয়া অনেক উপরে উঠাইয়া দিচ্ছেন, মানে ধনী গরিব এই টাইপ, মানে বিশাল বড় ধনী বানাইয়া দিচ্ছেন, বা বহুত বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা ইবাদতি আল্লাহর খাঁটি বান্দা বানাইয়া দিচ্ছেন। এই কথাই কিন্তু এখানে খোলাসা বলতেছে, বা বেয়াদবের মধ্যে শ্রেষ্ঠ বেয়াদব বানাইয়া দিচ্ছেন জাহান্নামীদের মধ্যে, এই ধরনের কথাই। এটা কিন্তু সব কিছুই একই নায়ের মধ্যে আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন একই আয়াতে। মানে বেয়াদবের মধ্যে সবচেয়ে বড় বেয়াদব, আল্লাহওয়ালার মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা, ধনীর মধ্যে সবচেয়ে বড় ধনী, রাজার মধ্যে বড় রাজা, এরকম আল্লাহই দিয়েছেন, যাতে তিনি তোমাদের যা দিয়েছেন সেই বিষয়ে তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ যে যাদের যা কিছু দিয়েছেন, ধন সম্পদ যাই দেখ, যা কিছুই দেখ, আল্লাহ এর ভিতরে কিন্তু পরীক্ষা করে। যে ক্ষুধার্ত ব্যক্তি আল্লাহর খাঁটি গোলামি করতেছে, আল্লাহর গোলামি করতেছে, আল্লাহ তারও পরীক্ষা নিয়ে, এমন পরীক্ষা নেয় হাড়িতে চুলা জ্বলে না, ভাত নাই, চুলা জ্বলে না, আল্লাহ কিন্তু পরীক্ষা নিতেছে। এই লোকেরও পরীক্ষা নেয়, আর ধনী লোক তো পরীক্ষা নিবেই আল্লাহ। আল্লাহ ধনাঢ্য ব্যক্তিরও পরীক্ষা নেয়, ধনের ক্ষয়ক্ষতি করে, যাতে এক আল্লাহর গোলামি হয়, ধৈর্যশীল হয়। আচ্ছা, আল্লাহ পরীক্ষা করেন। আচ্ছা, নিশ্চয় আপনার রব শাস্তি প্রদানে দ্রুত এবং নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল, অতীব দয়ালু। আল্লাহ খুব দ্রুত বিচারের আওতায় নিবে এবং সাজাও দিবে, কঠিন শাস্তি। আবার নিঃসন্দেহে অতিশয় আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ যদি ক্ষমা করে দেন, আল্লাহর কাছে ক্ষমা চাই বান্দা নত শিরে চোখের পানি ছেড়ে, আমি অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ দয়ালু, ক্ষমালু। একটা বেদিন যে আল্লাহর কোনো গোলামি করলো না, আল্লাহর হুকুমি আদায় করলো না, নাফরমানি করে গেল, সেই ব্যক্তি যদি জাহান্নামে হাসরের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এক কথাই বলবে, আল্লাহ আমি বেদিন ছিলাম, যা সাজা দেবার দিয়া দাও। আর যারা কোরআন হাদিস যায় না, কোরআনের আয়াত বিক্রি করে খাইতেছে, কোরআন হাদিস যায় নাও, অসৎ পথে টাকার লোভে তারা অসৎ পথে চলতেছে, আল্লাহর গোলামি বুঝাইতেছে, মানুষকে খালি মিঠা নেকের বাণীগুলো শোনাইতেছে, মিঠা নেকের বাণীগুলো শোনাইতেছে। আরও তো কোরআনে অনেক কথা বলেছে, এগুলোকে গোপন রেখেছে, কিন্তু আল্লাহ পাক এদের কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। এদেরকে আল্লাহ পাক জালিম বলে আখ্যায়িত করেছেন, কেননা এরা আলাদা আলাদা গোষ্ঠী হয়ে গেছে টাকা কামানোর জন্য লোভে। ইসলামের সঠিক কথা তারা বলে না, বললে তো আর বাটপাড়ি করে খাইতে পারবে না। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেন। আসলেই এরা আসলে মাঠে জবাব দিতে পারবে না। কোরআন হাদিস পড়েও যারা অন্যায় অপরাধ করতেছে, একমাত্র দুনিয়ার লোভে, দুনিয়ার বুক বিলাস, বাড়ি গাড়ি করার জন্যে, শান্তিতে এসিতে ঘুমানোর জন্যে, আল্লাহ পাক এদেরকে কিন্তু কঠিন হাসরের মাঠে ছাড়বে না। সে যত বড় মুফতি, মুহাদ্দিস, পীরে কামিল, পীর জাদা, পীর সাহেব, যত বড়ই আল্লাহর অলি হোক না কেন, বুজুর্গ হোক না কেন, যদি 3 বেলা পেট ভরে খেয়ে থাকে, আর যদি গাড়ি এসির তলে ঘুমাইয়া থাকে, আরামে মানুষ যদি তার শরীরে খেদমত করে হাত পাও টিবে, তার মতো বেয়াদব, আর তার মতো দুঃখী, তার মতো জাহান্নামী আল্লাহ মনে হয় পৃথিবীতে আর কাউকে বানায় নাই। সেই শয়তানের সবচেয়ে বড় গোলাম। আল্লাহওয়ালারা ক্ষুধার্ত থাকবেই, দিনে 2 বেলার 1 বেলা হইলেও ক্ষুধার্ত থাকবে, 2 বেলা ক্ষুধার্ত থাকবে। নবী সাহাবাদের জীবনী পড়ে দেখেন, ওলিয়া উলিয়া গাউস কুতুবদের পড়ে দেখেন, কিন্তু ক্ষুধা লাগে না, শরীরটা একটু দুর্বল লাগে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দিক, আমিন।